মনের অলিগলি হয়ে কেন পালালি? রাতেরই মরীচিকা, এই তো শখের বেটি। গট ইউ সোনামণি। কোচিংয়ের বাইরে দাঁড়িয়ে বেশ হাসি খুশি মুখে ফুচকা খেতে থাকে আনন্দী। মুখে অনেকদিন পর একটু স্বাভাবিক হাসি দেখা যায় তার। পাশে দাঁড়িয়ে বান্ধবীরা গল্প করতে থাকে। কেউ ঝাল বেশি হয়েছে বলে পানি খুঁজতে থাকে, কেউ আবার হাসতে হাসতে আনন্দীর গায়ে ধাক্কা দেয়। বিকেলে নরম আলোয় সব কিছুই খুব সাধারণ, খুব স্বাভাবিক লাগে। কিন্তু এই স্বাভাবিক হতে আনন্দের 15টা দিন লেগে যায়। পুরো 15 দিন। এই কয়েকদিন ধীরে ধীরে নিজেকে সামলাতে থাকে সে। যদিও রাত হলেই এখনও অনেক কিছু মনে পড়ে যায়। মাঝরাতে ঘুম ভেঙে বুক ধড়ফড় করতে থাকে। তবু বাইরে থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আনন্দী। আর এই পুরো সময়টা জুড়ে রেহমান তাকে ফুল প্রোটেকশন দিতে থাকে। কোনো প্রমাণ না থাকায় অভিকে এখনও গ্রেপ্তার করা যায়নি। আইনের সীমাবদ্ধতাও রয়েছে, শুধু সন্দেহের ওপর কাউকে ধরা যায় না, কিন্তু নিরাপত্তা দেওয়া যায়। আর সেটাই করে রেহমান। আনন্দীদের বাসার সামনে সারাক্ষণ পুলিশ পাহারায় বসিয়ে দেয় সে। এমনকি কোচিংয়ে যাওয়ার আসার সময়ও দুজন কনস্টেবল সবসময় আশেপাশে থাকতে বলে। দূর থেকে নজর রাখে তারা। ফলে গত 15 দিন একবারের জন্য আনন্দীর কাছে ধারে কাছেও ঘিসতে পারেনি অভি। এমনকি তার ছায়াও দেখতে পায় না সে। আর সেটাই ধীরে ধীরে অভির ভেতরে রাগ বাড়াতে থাকে। বিশেষ করে ব্লক করার ঘটনাটা। সব জায়গা থেকে তাকে ব্লক করে দেয় আনন্দী। হোয়াটসঅ্যাপ, কল, সোশ্যাল মিডিয়া, সব। অভির মতো মানুষদের জন্য এটা শুধু রাগের বিষয় না, ইগোতে আঘাত। কারণ সে অভ্যস্ত না থাকায় কেউ তাকে কেটে দেবে। সেদিন রাতেও ভীষণ বিরক্তি নিয়ে বাসা থেকে বের হয়ে যায় অভি। মাথার ভেতর তখন একটাই চিন্তা ঘুরতে থাকে, আনন্দীকে শিক্ষা দিতে হবে। রাতে গভীর হতেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে সে। শহরের ফাঁকা রাস্তা কেটে দ্রুত এগোতে থাকে আনন্দীদের এলাকার দিকে। কিন্তু বাড়ির কাছে যেতেই বাইরের বাইকের গতি ধীর হয়ে যায়। দূর থেকে চোখে পড়ে পুলিশ পাহারা। সামনের গলিতে দুজন কনস্টেবল দাঁড়িয়ে থাকতে দেখে সে। আর একটু ঘুরে পেছনের রাস্তায় তাকাতেই আরও দুজনকে দেখতে পায়। অভির ঠোঁটের করে ধীরে ধীরে ক্ষীণ হাসি ফুটে ওঠে। আকামের সময় প্রোটেকশন নিলাম না, এখন বাঙ্গু নাতি হেতিরে প্রোটেকশন দিতেছি। বাইক থামিয়ে কিছুক্ষণ দূর থেকে বাইটের দিকে তাকিয়ে থাকে সে। তার চোখে তখন অদ্ভুত এক স্থিরতা, যেন মাথার ভেতর আবার নতুন কোনো পরিকল্পনা জন্ম নিতে থাকে। সেদিন শেষ রাতের পর্যন্ত ফিরে এসেছিল অভি। আনন্দীদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ দেখে আর ঝুঁকি নেয়নি সে। তারপর কেটেছে আরও কয়েকটা দিন। এই সময়ের মধ্যে আনন্দীর সাথে দেখা হওয়ার কোনো সুযোগই পায়নি অভি। কিন্তু নিজের ভেতরের কামনা কি আর এত সহজে থেমে থাকে? হয়তো কিছু পুরুষ আছে যারা নিজেদের সীমা জানে, নিজেদের লালসাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বাকি অনেকেই রয়েছে যারা অন্ধকারে বসবাস করে। আর অভি সেই অন্ধকারেরই মানুষ। গত 15 দিন নিজের ভেতরের কামনা জোর করে চেপে রেখেছে সে। কিন্তু যত দিন যেতে থাকে আনন্দের পাওয়ার নেশাটা আরও বাড়তে থাকে তার ভেতরে। ধীরে ধীরে আবার নতুন ছক কষতে শুরু করে অভি। আজ ঠিক 15টা দিন পর আবার আনন্দীকে দেখতে পায় সে কোচিংয়ের সামনে। বন্ধুদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দী হাসছে, হাতে তার ফুচকার প্লেট। মুখে অনেক দিন পর একটু স্বাভাবিকতা। দূর থেকে বাইকের ওপর বসে স্থির চোখে তাকিয়ে থাকে অভি। বিড়বিড় করে বলে, জীবনে আমার লাগে হাসতে দেখলাম না মন্দিরে। অভির মন বলছিল এখনই চলে যাবে আনন্দীর কাছে। কিন্তু সমস্যা একটাই, কিছু দূরে পুলিশ দাঁড়িয়ে। রেহমানের দেওয়া প্রোটেকশন এখনও আছে। অভি সিগারেট টান দিতে দিতে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের দিকে তাকায়। তারপর নিচু গলায় ডাকে, ঘাতক সুমন। পাশ থেকে সঙ্গে সঙ্গে জবাব আসে, জি ভাই। অভি ঠোঁটে কোণে ধীরে ধীরে বিপজ্জনক হাসি ফুটে ওঠে। একটা ঘাতকের মতো কাজ কর। সুমন চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। অভি এবার চোখ সরায় না আনন্দের দিক থেকে। ভারী গলায় পড়ে, বান্দির আমার চাই, 1 ঘন্টার জন্য হলেও চইব। একটু থামে সে, তারপর সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, ওরে কাজে লাগাবো আমার। কেমনে আনবি ওইটা তোর ব্যাপার। কথাটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ঘাতক সুমন আর অস্ত্র মামুন একে অপরের দিকে তাকায়। পরক্ষণে দুজনের ঠোঁটে একই রকম শেয়ালের হাসি ফুটে ওঠে। একজন আরেকজনকে চোখ টিপ মারে। এরপর আর কোনো কথা না বলে দুজন বাইকে উঠে বসে। মুহূর্তের মধ্যে বাইক স্টার্ট দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে তারা। আর একটু দূরে দাঁড়িয়ে সিগারেট হাতে পুরো দৃশ্যটা উপভোগ করতে থাকে অভি। তার চোখ তখন অদ্ভুত এক স্থিরতা, যেন সে আগেই জানে শিকার কোথাও পালাবে না, পালাতে পারবেও না।
বিকেলের ব্যস্ত রাস্তাটা আচমকা বদলে যায় কয়েক সেকেন্ডে। প্রথম টিয়ার সেলটা পড়তে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। তারপর আরেকটা মুহূর্তের মধ্যে কোচিংয়ের সামনে পুরো এলাকা সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। চোখ জ্বালা করা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে। মানুষ প্রথমে কিছু বুঝে উঠতে পারে না। তারপর শুরু হয় ছোটাছুটি। কেউ চোখ চেপে দৌড়াতে থাকে, কেউ কাশি দিতে দিতে রাস্তার পাশে বসে পড়ে। মেয়েদের চিৎকার, গাড়ির হর্ন, আতঙ্কিত মানুষদের ধাক্কাধাক্কি, পুরো জায়গাটা এলোমেলো হয়ে যায়। আনন্দী হঠাৎই চোখ চেপে ধরে। মনে হয় চোখের ভেতরে আগুন ঢুকে গেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। পাশে থাকা বান্ধবীদের হাত খুঁজতে গিয়ে আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে সে। নিশি, এদিকে আয়। কিন্তু ধোয়ার ভেতরে কার কণ্ঠ কোথা থেকে আসছে বোঝার উপায় থাকে না। চারপাশ ঝাপসা, শব্দগুলো কেমন বিকৃত লাগছিল। ঠিক তখনই ধোয়ার চাদর ভেদ করে একটা কালো বাইক এসে থামে তার সামনে। আনন্দী দেখতে পায় না কে সে। চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে। সামনে শুধু অস্পষ্ট একটা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে। পরক্ষণে শক্ত একটা হাত তার কবজি চেপে ধরে। আনন্দিত চমকে ওঠে। কে? কথাটা শেষ করার আগেই সাদা একটা রুমাল চেপে ধরে তার মুখে। তীব্র কেমিক্যালের গন্ধে মাথাটা ঝিমঝিম করে ওঠে। সে হাত পা ছুড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ভিড়ের বিশৃঙ্খলার মাঝে তার লড়াইটা হারিয়ে যায়। ঠিক তখনই খুব কাছে ঝুঁকে আসে অভি। ধোয়ার ভেতরেও তার গলার স্বর অদ্ভুত পরিষ্কার শোনায়। তোরে আমার লাগবো, সারা জীবনের জন্য হলেও তোরেই লাগবো। আনন্দী ঠিকমতো কথাগুলো শুনতে পারে না। শব্দগুলো কানে এসে ভাঙা ভাঙা লাগে। তার চোখ ভারী হয়ে আসছিল ধীরে ধীরে। চারপাশে ধোয়া, চিৎকার, আতঙ্ক, সবকিছু যেন দূরে সরে যেতে থাকে। পরক্ষণে অভি তাকে নিজের দিকে টেনে নেয়, খুব সহজে, যেন বহুদিনের চেনা কোনো জিনিস তুলে নিচ্ছে। তারপর আনন্দীকে নিজের সামনে বসে মুহূর্তের মধ্যে ধোয়ার ভেতরে মিলিয়ে যায় সে। পেছনে পড়ে থাকে শুধু বিশৃঙ্খলা। জ্ঞানহীন আনন্দীকে সামনে বসিয়ে নিজের সাথে চেপে ধরে রাখে অভি। এমন অবস্থায় বাইক চালানো ভীষণ কষ্টদায়ক। অভি কোনো রকমে বাইক চালিয়ে জায়গাটা ছেড়ে বেরিয়ে যায়। ধোয়ার অবচেতন পড়ে থাকা আনন্দীকে সামনে বাইক চালানো তার জন্য ভীষণ ঝামেলা হয়ে উঠেছিল। এক হাতে হ্যান্ডেল, আরেক হাতে বারবার আনন্দীর শরীর সামলাতে হচ্ছিল তাকে। কয়েকবার তো প্রায় বাইকের ব্যালেন্স হারিয়ে ফেলেছিল অভি। শেষমেশ শহরের একটু নির্জন জায়গায় এসে বাইক থামায় সে। চারপাশ ফাঁকা, দূরে কয়েকটা স্ট্রিট লাইট ছাড়া আর কিছু নেই। রাতের বাতাসও বিরক্তি কমে না তার। অচেতন আনন্দী তখন পুরো শরীরের ভর ছেড়ে দিয়েছে অভির ওপর। হেলে রয়েছে সে। মাথাটা বারবার এদিকে ওদিকে কাত করে দিচ্ছিল। অভি হাঁপাতে হাঁপাতে বিরক্তি চোখে তাকায় তার দিকে। সিনেমায় কত সহজ লাগে এসব। হিরোরা দিব্যি এক হাতে হিরোইনকে নিয়ে বাইক চালায়, উড়তে উড়তে ঘুরে বেড়ায়। কিন্তু বাস্তবটা এত সহজ না। অভির নিজেরই কোমর ধরে যাওয়ার অবস্থা। বিরক্তিতে দাঁত চেপে নিচু গলায় বলে ওঠে, খাইয়া খাসির মতো শরীর বানাইছে কয়দিনে। ব্যাপার না, আবার নিয়মিত ব্যায়াম করাইয়া ফিট করাইয়া রাখবো। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা। লিখেছেন কায়নাত খান কবিতা। চ্যাপ্টার 1, পর্ব 29। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে। গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।